আমি আজকে রান্না করব আলু দিয়ে ডিমের তরকারি। তার জন্য 2টো পেঁয়াজ, 1টা রসুন, 3টে আলু নিয়ে নিয়েছি। আমি এখন মশলাটা করে নেব। তার জন্য লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। পেস্ট হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে ছুলে নেব। ছোলাটা হয়ে গেছে। এখন ভাজা কাঠি দিয়ে সবগুলো ডিম কেটে দেব, না হলে আবার ডিমটা ফুটবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে, তেলটা গরম হলে অল্প লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব সবগুলো ডিম। এখন কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা আর পেঁয়াজগুলো দিয়ে দেব, আর শেষে একটা তেজপাতা দিয়ে দেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একদিন করে খেয়ে দেখো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে অল্প লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আরেকটু ভেজে নেব। অল্প হলুদ দিয়ে দেব। তো ভালো করে ভেজে তারপর আমি মশলাটা দিয়ে দেবো, মিক্সিতে পেস্ট করে রাখবো। তোমরা চাইলে পাতাতে বেটেও করতে পারো, তো আমি মিক্সিতে বেটেই করেছি। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো অল্প, আর জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কষানোটা হালকা ঢেকেই কষাই, তোমরা চাইলে না ঢেকেও কষাতে পারো। জল দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ঢেকে দেবো এখন কষিয়ে। ঢাকা দিয়ে দিয়েছি। তেল বেরিয়ে গেছে, আমার হলুদটা একটু কম হয়ে গেছে, তো আরেকটু হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। কষানোটা আমার হয়ে